ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো তোমরা, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও। লাইক দিলে বন্ধুরা মোটিভেট আসে, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো আজকে দেখো আমি এক সুন্দর সহজ সরল উপায়ে একটা কুর্তিতে সাইডে ডরি কিংবা লটকন তৈরি করব। তোমরা কিন্তু দেখতে থাকো, ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখতে থাকবে। তো দেখো আমি মাপ নিয়ে নিচ্ছি। লটকনের জন্য আমি 4 ইঞ্চি আর লম্বায় 5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, আর সুতো মানে ডরি করার জন্য ওটা আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো অবশ্যই তোমরা পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর মাপগুলো দেখে নেবে। যারা নতুন মানে জামাতে সেলাই করবে তারা কিন্তু অবশ্যই পুরোটা দেখার চেষ্টা করবে। দেখলে কিন্তু তোমরা মানে খুব সহজ সরল উপায়ে তোমরা কম সময়ের মধ্যে এই সেলাইটা করতে পারো। তো দেখো আমাকে একজন মানে কুর্তি দিয়ে গেছিলো, তো বলল এটা আমাকে পাশে একটা দড়ি করে দিতে। তো আমি বললাম যে না, একটু ভালো করে ডিজাইন করে দিলে খুব ভালো হয়। তো অবশ্যই তোমরা শেষের দিকে দেখবে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা। আর যদি ভালো লাগে তো প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই তোমরা শেয়ারও করতে পারো। তোমরা যেরকম উপকার পাচ্ছ, সুযোগ সুবিধা পাচ্ছ, তোমাদের বন্ধুরাও সেরকম সুযোগ সুবিধা পাবে। তো দেখো আমি একটা দড়ি বানানোর জন্য একটা সেলাই করে নিচ্ছি খুব সুন্দরভাবে। এটা একদম সরু হবে দড়িটা। তো অবশ্যই তোমরা এইভাবে সেলাই করবে যাতে খুব, দেখো আমি এক জায়গায় হাতটা রেখেছি, আমি হাতটা এদিক সেদিক নাড়াচ্ছি না, এক জায়গায় পুরো হাতটা রাখছি পুরো একদম। তো এইভাবে তোমরা একটা নির্দিষ্ট করে নেবে, দেখবে আর সেলাইটা তোমার মানে বাঁকা হবে না, পুরো সোজাই হবে। তো দেখো আমি একটা ছাতার শিকের সাহায্যে দড়ি সুতোটা আমি বানিয়ে নেব। অনেকেই দেখি যে ছুঁচ সুতো দিয়ে করে, আবার অনেকেই বিভিন্ন রকম দিয়েই দড়ি করে। তো আমার মনে হয় আমি এই ছাতার শিকে আমি খুব সহজে বানাতে পারি। তো তোমরাও কিন্তু ঘরে এই ছাতার শিক মানে ভাঙা, তোমাদের পুরনো বা ভাঙা ছাতা যদি থাকে, ওই যে শিকগুলো থাকে ওই দিয়ে তোমরা ট্রাইও করতে পারো। খুব সহজ সরল উপায়ে এটা দিয়ে আমি কিন্তু দড়িটা বানিয়ে নেব। দেখবে কত সরু হবে, পুরো একদম সুতোর মতন, দেখবে অনেক সরু। তো অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমরা পুরোটা দেখবে বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবে না। তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আর কিছুই জানতে পারবে না। অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করবে। আর ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক দিবে। লাইক দিলে আমাদের মোটিভেটটা আসে, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে বন্ধুরা। তো এখন তো লাইক আর কমেন্ট তোমাদের বলতে বলি, সাবস্ক্রাইব করতে বলি, আর একটা এখন জিনিস এসছে হাইপ। তো অবশ্যই তোমরা একটা হাইপ দিও। যে তোমরা দেখতে পাচ্ছ না পাশে একটা 3 ডটে আছে, কমেন্ট বক্সের পাশে দেখবে 3 ডট আছে, ওইখানে হাইপ বলে লেখা আছে, ওই হাইপে টাচ করবে তাহলে তোমরা দেখতে পাবে। তো এখন থেকে তোমাদের আর একটা কাজ বেড়ে গেল যে হাইপটা করতে হবে। তোমরা হাইপ দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। তো অবশ্যই আমার কথাটা বুঝতে পারছো। তো লাইক, কমেন্ট, শেয়ার এবং হাইপ। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নেক্সট ডে নতুন নতুন এইরকম প্রতিদিন ভিডিও দিয়ে থাকি। যদি এরকম ভিডিও দিয়ে থাকি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখো আমি আর একটা দড়ি করে নিচ্ছি। এটা কি জন্য করছি তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা কি জন্য করব বা এই দড়ি একটা তো বানিয়েছি, আর একটা কি জন্য বানাচ্ছি সেটা কিন্তু অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে। খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, অবশ্যই তোমরা পুরোটা দেখবে, তাহলে কিন্তু তোমরা ভালোভাবে শিখতে পারবে। তো দেখো আমি এটাও সেলাইও করে নিয়েছি, এটাও আমি ছাতা শিকের সাহায্যে আমি দড়িটা তৈরি করে নেব। তো
তো ওই ছাতার শিকের সাহায্যে আমি যে ওই সুতোগুলো তৈরি করি না, আমার খুব মানে সোজা হয়। কি আমার তো খুব সোজা হয়, অনেকে সুতোর সাহায্যে করে, সুতোর সাহায্যে আমি একবার দুবার করেছি, তো ভালো, ওটাতে ভালো, কিন্তু আমার মানে ছাতার শিকটা হাতের কাছে পড়ে থাকে, তার জন্য আমি ছাতার শিক দিয়ে করে থাকি। তো দেখো খুব সুন্দরভাবে আমার হয়ে যাচ্ছে ডরিটা। আর সেটা একটু সরু ছিল, এটা একটু মোটা, ওইভাবে আমি বানিয়েছি। যেহেতু এটা অন্য কাজে লাগবে, সেটাও সুতোর মানে সেটা শুধু লটকন, মানে যেটাতে লটকন থাকবে সেইটা শুধু করেছি, যেটা সরু হয়েছে। আর এটা মোটা একটু, এটা অন্য। দেখো এটা 2 ইঞ্চি করে আমি কেটে নেব, ছোট ছোট করে আমি ফিতে দিয়ে মাপ দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখতে পেলে 2 ইঞ্চি করে আমি ছোট ছোট অনেকগুলো টুকরো কাটবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, এইভাবে আমি ছোট ছোট কেটে নেব। তো দেখতে পাচ্ছ আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, যেহেতু এখানে একটু কাজ আছে, তার জন্য একটু বড় করেছি। তো দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, অনেকগুলো কাটতে হবে, এগুলোতে অনেকটা বেশি হয়ে যাবে, এতটুকু লাগবে না। তো এখন যেটা কেটে নিচ্ছি, বাদবাকি আমি রেখে দেব, পরে আবার অন্য কাজে লাগবে, তার জন্য আমি কেটে নিচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা, কেউ স্কিপ করবে না বন্ধুরা, তোমাদের বারবার রিকোয়েস্ট করে বলছি, কেউ স্কিপ করে তোমরা দেখবে না। আর ভিডিও দেখতে গেলে পুরোটা দেখতে হবে, না হলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ করে দেখো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আর এইভাবে সবাই সবার পাশে থেকো। তো দেখো আমি অনেকগুলো টুকরো করে নিচ্ছি, 2 ইঞ্চি করে আমি অনেকগুলো টুকরো করে নিচ্ছি। তো এপাশে দেখো ওই যে কুর্তি জামায় সাইডে যে কাটিং থাকে, ওইটা দিয়ে আমি একটা সুন্দরভাবে ডরি তৈরি করে নেব। তো দেখো কিভাবে আমি মার্জিন করে নেব, চক দিয়ে আমি মার্জিন করে নেব, মাপ দিয়ে নেব 1 ইঞ্চি 1 ইঞ্চির মতন করে নেব। তো দেখো আমি করে নিচ্ছি 1 ইঞ্চির মতন 1 ইঞ্চির মতন করে নিচ্ছি, এইভাবে তোমরাও করে নেবে। তো দেখতে থাকো ভিডিওটা, ব্যাস হয়ে গেল। আমি 5টা ঘর করে নেব, 1 ইঞ্চি 1 ইঞ্চির মাপে 5টা ঘর করে নেব। তো এপাশেও সেইভাবে সেম সমানভাবে দেখে আমি 5টা ঘর করে নেব। কিভাবে চক দিয়ে মার্জিন করছি তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবে। তো আমি আগে মার্জিন করে নিয়েছি, তারপরে দেখো আমি কি করছি, ওই যে টুকরো কাপড়গুলো কেটেছি ওইগুলো আমি সাইডে 5টা ঘরে একটা একটা করে দিয়ে দেব। দেখো খুব সুন্দর করে আমি তো দেখো আমি ছোট ছোট ঘর করে নিচ্ছি, কি সুন্দর ওই যে টুকরো কাপড় দিয়ে আমি খুব সুন্দরভাবে দিয়ে দেব। 5টা ঘরে 5টা দিয়ে দেব মুড়ে, খুব সুন্দরভাবে ভেতর পাট দিয়ে আমি উপরের অংশ দিয়ে সেলাই করে নেব। তো দেখো ওই যে ছোট কাপড়গুলো মুড়েছি, ওই মোড়া অংশটা ভেতরের দিকে দিবে, তারপরে উপরের অংশ দিয়ে সেলাই করবে। তো এইভাবে তোমরা সেলাই করবে, 5টা সেলাই করে নেবে, যে যার মতন করতে পারে, কেউ 5টা, কেউ 6টা, কেউ 4টা, যে যার মতন করতে পারে টুকরো কাপড় দিয়ে। তো যত বেশি টুকরো কাপড় দেবে তত বেশি ভালো লাগবে। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো দেখো আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে, ছোট কাপড়গুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা দিতে থাকবে। তারপরে তো একটু কাপড় যদি বেশি মানে লম্বা হয়, তাহলে একটু কাঁচির সাহায্য নিয়ে তোমরা কেটে নেবে, তাহলে খুব সুন্দর হয়, কেটে নিলে খুব সুন্দর হয়।
তো এইভাবে তোমরা কেটে নেবে। তো আমার দেখো শেষ হয়ে যাচ্ছে, আর একটা সেলাই করে দিলে এটা এক পাশে শেষ হয়ে যাবে, আর একটা পাশে আছে সেটাতেও আমি এইভাবে একটা একটা করে দিয়ে দেব। তো দেখো শেষ হয়ে গেছে। ব্যাস, তো দেখো খুব সুন্দরভাবে ছোট ছোট ঘর করে নিচ্ছি, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর এপাশেও আমি সেইভাবে যে চকের মার্জিনগুলো দিয়েছি তার উপরে উপরে আমি সেলাইটা ছোট কাপড়গুলো যে কেটে রেখেছি ওইগুলো আমি মুড়ে যেরকম সে পাশে দিয়েছি এই পাশেও সেই রকম দিয়ে দেব। তো দেখো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো একটা একটা করে আমি বসিয়ে নেব, 5টা ঘরে বসিয়ে নেব। এইভাবে 5টা ঘর সুন্দরভাবে আমি ছোট ছোট কাপড়গুলো কাট পিসগুলো আমি নিয়ে নেব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং হাইপ করে দেবে। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর ভিডিওটা তোমরা কন্টিনিউ পুরোটা দেখার চেষ্টা করবে, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না। খুব সুন্দর একটা ভিডিও, তোমরা স্কিপ করলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না আমি কি সেলাই করছি বা আমি কি কথা বলছি। তো এই জন্য আমি বারবার বলে থাকি বন্ধুরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো দেখো আমার 5টা ঘর হয়ে গেছে। তো এইবার আমি এপাশেও 5টা দিয়েছি, সেপাশেও 5টা দিয়েছি। এইবার এই সুতোটা আমি দিয়ে দেব। তো এই সুতোটা দেওয়ার জন্য আমি একটা সেফটি পিন ব্যবহার করব, যাতে আমার তার ভেতরে দেওয়ার জন্য খুব সুবিধা হয় বা খুব সহজ হয়, তার জন্য সেফটি পিন একটা ব্যবহার করব। তো দেখো আমি কিভাবে দিচ্ছি, ওর ভেতরে একটার পরপর দিতে হবে, একটা দিতে হবে, তারপর একটা ঘর ছেড়ে আরেকটাতে দিতে হবে। ওইভাবে তোমরা দিয়ে থাকবে, তাহলে খুব সুন্দর হয়ে যাবে। তো দেখো আমি একটা ঘর ছেড়ে দিচ্ছি, একটা ঘর ছেড়ে একটা ঘর ভেতরে এরকমভাবে দিতে হবে। ওই রকমভাবে তোমরা দিবে, দেখবে খুব সুন্দরভাবে তোমরা সহজ উপায়ে তোমরা করতে পারবে। তো দেখো আমি এটাতে দেখো আমার শেষ হয়ে গেল, তারপরে এটাতে সেফটি পিন এই পাশে খুলে নিয়ে আর একটা উপরে যে অংশটা আছে সেটাতেও আমি সেফটি পিন দিয়ে দেবো। তারপরে খুব সুন্দরভাবে সেটাতেও আমি ওইভাবে যেটা একটা একটা বাদ ছেড়ে দিয়ে আমি সুতোগুলো দিয়েছি তার মধ্যে সেই সুতোটা দিয়ে দেব, যেগুলো ছাড়া আছে সেইগুলোতে আমি দিয়ে দেব। তো দেখো এইভাবে তোমরা দিতে থাকবে, তাহলে খুব সহজ সুন্দর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সহজ উপায়ে আমি সুতোটা দিয়ে দিলাম, খুব সুন্দর একটা তৈরি হয়ে গেল। তো এইবার আমি লটকন তৈরি করব, ফুল মানে যেটা ঝোলানো থাকবে ওইটা আমি সুন্দরভাবে তৈরি করে নেব। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, দেখতে থাকো। আমি একটু কেটে নেব, যেহেতু বেশি লম্বা হয়ে গেছে তার জন্য আমি একটু কেটে নেব, যাতে একটু ভালো থাকে, মানে ভালো লাগে। বেশি ঝোলানো যার জামাটা ও বলেছে যে আমার এতটুকু লম্বা রাখবে না, একটু ছোট রাখবে, তার জন্য আমি এতটুকু লম্বা রাখবো না। তো অবশ্যই আমি একটু ছোট করে দেব। তারপরে দেখো লটকনটা তৈরি করব,
যে এই লটকনের ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার কিন্তু পুরনো আগের ভিডিওগুলো দেখবে, আমার চ্যানেলে চলে যাবে, তাহলে অনেকগুলো লটকনের ভিডিও দেখতে পাবে। খুব সুন্দরভাবে এই লটকনগুলো তৈরি করা খুব সুন্দর, সহজ সরল উপায়। এই লটকনগুলো তৈরি করলে কোনো সেলাই দেখা যায় না, খুব সুন্দরও দেখা যায়, কম সময়ের মধ্যে খুব সুন্দর দেখা যায়। তো তোমরা এই পদ্ধতিটা নিও আর দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কিভাবে আমি এই লটকনগুলো তৈরি করি। তো দেখো খুব সুন্দর লাগছে। তো আমি দেখো আমার সেলাই হয়ে গেছে। সেলাই করার পরে একটু বাদ দিয়ে দিতে হবে যাতে ওই ভিতরে কাপড়টা আনা যায়। তো দেখো আমি সেইভাবে করে নিচ্ছি। যেহেতু এটাতে বেশি দেখাচ্ছি না, যেহেতু লটকনের ভিডিও আমি অনেকগুলো দিয়েছি, তার জন্য এটাতে বেশি দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য বেশি আমি দেখাচ্ছি না। হয়েছে। তো একটু সেলাই করে নিতে হবে। হয়ে গেল আমার লটকনটা, খুব সুন্দরভাবে হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা লটকনটা আমার খুব সুন্দর সহজ সরল উপায়ে লটকনটা হয়ে গেল। আমি আর একটা লটকন তৈরি করে নিচ্ছি, তাতেও সহজ সরল উপায়ে হয়ে যাবে। আর এইভাবে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আর ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও হাইপ করে দেবে। আর হাইপ মানে বুঝতে পারছো, যেখানে কমেন্ট বক্স আছে তার ডান পাশে একটু টানলে 3 ডট আছে, ওইখানে দিলে দেখবে একটা হাইপ বলে অপশান আছে, ওই হাইপে দিয়ে দিবে। তাহলে হাইপ টাচ করে দিলে হাইপ চলে আসবে, ওইখানে দেখবে পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো দিয়ে দেবে। তো আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখানে আজকের মতন সবাইকে টাটা, বাই বাই।